সংবিধান নিয়ে। খুব তাৎপর্যপূর্ণ আবহ সঙ্গীত। অশোক স্তম্ভ মুভমেন্ট দেখো, চক্র, সেই চক্রটা ঘুরছে। ওর এক একটা পাতা আমরা উল্টালে এক এক রকম আর্ট আমরা এক এক রকম দেখতে পাই। রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্কে। সন্তোষপুর ত্রিকোণ পার্কের এবছরের যে ভাবনা সেটা সংবিধান নিয়ে। ভারতের সংবিধানের ৭৫তম বর্ষের উদযাপন, সেটা নিয়ে এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ সেজে উঠেছে। একদম পার্টে আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই অংশটাতে লেখা রয়েছে ভারতীয় সংবিধান ৭৫। এই অংশটাতে লেখা রয়েছে উদযাপন ৭৫। এবং এই যে এবছরের যে সন্তোষপুর ত্রিকোণ পার্ক, সেই ত্রিকোণ পার্কও ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। এবছর একটা খুব সুন্দর থিম নিয়ে এবছরের মণ্ডপ, সে মণ্ডপ গড়ে উঠেছে। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব, আমি একটু দেখাই। এখানে এরকম ইটের পুরোপুরি গাঁথনি দিয়ে এই ব্যাপারটা করা হয়েছে। এবং এই যে আবহটা এখানে চলছে, আবহ সঙ্গীতটাও এই খুব তাৎপর্যপূর্ণ আবহ সঙ্গীত। কেননা এখানে আসলে তোমার যে পরিবেশ, তোমার যে গায়ে কাটা দেওয়ার একটা ব্যাপার, সেটা হবে। মণ্ডপের একদম প্রবেশ দ্বারে আমি সামনে রয়েছি। প্রবেশ দ্বারেই শুরুতেই আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, সে ছবি দেখে শুধু আমি নয়, তুমিও মুগ্ধ হয়ে যাবে। এই জায়গাটা একটুখানি ওয়াইডলি দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এই মণ্ডপের অনেক, মানে তুমি আসলে অনেক ছবি পাবে, অনেক ছবি তোমার স্টকে তুমি রাখতে পারবে। এই যে যেরকম ওপরের অংশটা, এটা কিন্তু একটা অনবদ্য এই জায়গাটা করেছে, একটা অনবদ্য উপস্থাপনা টোটাল এই বিষয়টা নিয়ে এবছর করা হয়েছে। এই পার্টটাই দেখো, এবং ঢুকলেই তুমি এই জায়গাটাতে খোলা আকাশ এবং মাঝের অংশটাতে এই যে লাইটটা সেট করা হয়েছে, এই জায়গাটা বেশ ভালো লাগলো দেখে। ঢুকে পড়লাম ভিতরের অংশটাতে। ভিতরের অংশটা এবার তোমাদেরকে দেখাই। আরও ভিতরটা ঢুকবো যখন, তখন কিছু মুভমেন্ট দেখাবো। এখানে আমার ছবি আমি দেখতে পাচ্ছি, কারণ এতে একটা এই ক্যামেরা সেট করা রয়েছে, সেখানে আমি দেখতে পাচ্ছি আমার ছবি। তো যাই হোক, এটা হচ্ছে ভিতরের অংশটা। তো আরও যত ভিতরের অংশটাতে প্রবেশ করব, তত আমি দেখতে পাচ্ছি এখানে অশোক স্তম্ভ। সেই অশোক স্তম্ভ মুভমেন্ট করছে এখানে, অর্থাৎ ঘুরছে। এই পার্টটা টোটালটা এইভাবে বানানো হয়েছে। তুমি প্রত্যেকটি জিনিস এখানে যখন দেখবে তখন সত্যি মুগ্ধ হয়ে যাবে। এই যে এই ব্যাপারটা এখানে টোটাল মণ্ডপের মধ্যে সুন্দর একটা পরিবেশ, সে পরিবেশ তো রয়েছেই। আর এই আবহটা যেটা বলছিলাম, আবহের জন্য পুরো বিষয়টা যেন বদলে গেছে। খোলা আকাশ, কিন্তু হ্যাঁ, খোলা আকাশের মধ্যে এই টোটাল জিনিসগুলোকে এইভাবে এক্সিকিউট করা হয়েছে। সন্তোষপুর ত্রিকোণ পার্কে আমি প্রতি বছরই আসি, তবে এবছর যেন সত্যি ভালো লাগছে। মানে অন্য বছরের থেকে আরও বেশি আমার কাছে ভালো লাগলো সন্তোষপুর ত্রিকোণ পার্কের এই ভাবনা এবং এই টোটাল মণ্ডপ। এবার ঢুকে যাব এই অংশটাতে। আর এই অংশটাতে দেখো, ঢোকার মুহূর্তে এই জায়গাটা দেখবে, তোমার মনে একটা আলাদাই ভক্তি চলে আসবে এই জিনিসগুলো দেখার পর। তবে এই মণ্ডপে অনেক তুমি ছবি তোলার অনেক জিনিস পাবে, ঠিক আছে? কারণ এই যে লাইটিংগুলো যেভাবে করা হয়েছে, টোটাল সেট আপ যেভাবে করা হয়েছে, সত্যি আলোক শিল্পী এখানে যিনি আছেন তাকে কুর্নিশ। আচ্ছা, আমি বলছিলাম না একটা মুভমেন্ট পার্ট তোমাদেরকে দেখাবো। ওই ওপরের অংশটা দেখো, চক্র, সেই চক্রটা ঘুরছে টোটাল এখানে। ফাইনালি চলে আসি মাতৃ প্রতিমা, একটা অনবদ্য মাতৃ প্রতিমা। তুমি আসলে এই যে আমার গায়ে কাটা দিচ্ছে আবহটা শুনে, ঠিক আছে? এই যে একটা পরিবেশ, এই পরিবেশ তৈরি করতে হয়, ঠিক আছে? আমি একটুখানি জুম করে কাছের লোক দেখাই মাতৃ প্রতিমার। এই হচ্ছে তোমার ফুল ফ্রেম, মায়ের সাথে সাথে বাকিরা যারা রয়েছেন তাদের। একদম অসুর নিচের এই অংশটাতে তো রয়েছেই অসুর। এ দেখো
কি সুন্দর সিংহ, কি সুন্দর দেখেছো এখানে, দারুণ কিন্তু প্রত্যেকটি ব্যাপার দারুণ কিন্তু এভাবে করা হয়েছে। এবং অবশ্যই এই পিছনের মাতৃ প্রতিমার পিছনের যে অংশটা, সেই অংশটাও কিন্তু দারুণভাবে করা হয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকের সাজটা একটু দেখাই তোমাদের। এই যে তোমার গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, প্রত্যেককে এখানে কিন্তু দারুণ লাগছে। তুমি এখানে আসলে এই যে সংবিধানের 75 এই যে উদযাপন, এই উদযাপন সাথে সাথে আবহ, সাথে সাথে পরিবেশ, এই আলো, সব কিছু দিকে মিলেমিশে একটা একাকার, একটা দারুণ একটা পরিবেশ হবে। ওপরটা একটু দেখাই, ওপরের যে ইনস্টলগুলো করা হয়েছে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ইনস্টল। অনেক প্যান্ডেলে আমি দেখি যে ঘিজিমিজি হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ঘিজিমিজি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, একদম পরিষ্কার ইনস্টল, সেই পরিষ্কার ইনস্টল দেখা যাচ্ছে। যেখানে এটা লেখা রয়েছে উই আর পিপল অফ ইন্ডিয়া, এই অংশটাতে রয়েছে মহাত্মা গান্ধী। এই পার্টটাতে দেখাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এবং ভারতের অশোক স্তম্ভ, সেটা কিন্তু এখানে এই আয়রনের এই শিটটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভারতের সংবিধানের যে বইটা, সে বইয়ের প্রতিটা পত্র এই মণ্ডপের মধ্যে আসলে তোমরা ফিল করতে পারবে, এটুকু বলতে পারি। এবং অনবদ্য লাইটের কাজ, এই পার্টটা একটু দেখাই। এই পার্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এখানে এই যে বইটা রাখা রয়েছে, বিরাট একটি বই, ভারতের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আচ্ছা, আমি জানতে চাইবো এবছরের থিমটার ব্যাপারে তুমি একটুখানি বলো। আমাদের এবছরের থিম হচ্ছে উদযাপন, কনস্টিটিউশনে হচ্ছে ওদেরও 75, আমাদের এই ক্লাবেরও 75 বছর। তো ভাবনাটা হচ্ছে দুটো 75কে, যেহেতু কনস্টিটিউশনে 75 বছর, তো আমরা এই সুযোগটা নিয়েছি যে ওই 75 আর এই 75 মিলিয়ে যদি একটা 75 তৈরি করা যায়। তো এখানে বেসিক্যালি যেটা তৈরি করা সেটা হচ্ছে নন্দলাল বসুর আর্ট অ্যান্ড কালচার। নন্দলাল বসুর আমাদের সংবিধানের যে বইয়ের এক একটা পাতা আমরা উল্টালে এক এক রকম আর্ট আমরা এক এক রকম দেখতে পাই। যেরকম আমাদের প্রতিনিয়ত লাইফে আমরা এক একটা ধাপ ক্রস করলে যে এক এক রকমভাবে আমাদের অনুভূতি হয়, এখানেও কিন্তু সেম অনুভূতিটা হচ্ছে বইয়ের এক একটা পাতা থেকে এক একটা শিল্পকলা এখানে তুলে ধরা হয়েছে। মাতৃ প্রতিমাতেও সেটা রয়েছে, তাই মাতৃ প্রতিমাতে একদম সংবিধানে যেটি আছে সেটাকেই তুলে ধরা হয়েছে। বেশ, প্রত্যেকটা এখানে একটা নটরাজ দেখানো হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা পেজ থেকে নেওয়া হয়েছে। এবং আমার পিছনে যে আর্টটা করা আছে, এটা জয়শ্রী বর্মন, ইন্টারন্যাশনাল আর্টিস্ট, উনি এটা এঁকেছেন, বিখ্যাত আর্টিস্ট উনি। না, এই টোটাল মণ্ডপ তৈরি করতে কতদিন মোটামুটি সময় লাগলো? 4-4.5 মাসের মতন লেগেছে। আচ্ছা, দর্শকদের জন্য কবে থেকে খোলা থাকছে? দর্শকদের জন্য আগামী 5 তারিখ সন্ধ্যে 7টার আমাদের উদ্বোধন আছে, তারপর থেকে দর্শকদের জন্য মণ্ডপ খুলে যাবে। বেশ, তোমাদের তো দশমীর পরেও থাকে, একাদশী কি ঠাকুর থাকে। বেশ, এবছর কি মনে হচ্ছে, কতটা আশাবাদী মণ্ডপ নিয়ে? অত্যন্ত সুন্দর একটা মণ্ডপ এবং পরিবেশটাও অত্যন্ত সুন্দর। কি বলো তুমি এবারে? আমাদের এবছর তো প্রথমত 75তম, তো এই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যটা আমরা বহুদিন ধরে এটা আশা করে আছি পাবো, কিন্তু এখন আমাদের হয়ে উঠছে না। আমরা আশাবাদী, আমরা হয়তো এবছর মায়ের সেই ইয়েতে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমরা এটাই আশা রাখি। আবহ কে করেছেন? দীপময় দাস। বেশ, এই আবহটার জন্য আরও যেন পরিবেশটা পাল্টে যাচ্ছে। একদম, আবহটাকে টোটালটাই সংবিধানের ছত্রছায়াতে আনা হয়েছে। সংবিধানটা যেরকম আছে একটা, সেই জায়গা থেকে যতটা কম্প্যাক্ট করে ছোট করে আনা যায়, সেইভাবেই দীপময় এই আবহটাকে তুলে ধরেছে। থ্যাংক ইউ সো মাচ। এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটি বিখ্যাত মণ্ডপ, সন্তোষপুর চিকন পার্ক। এবছরের যে উপস্থাপনা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমনটা লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। আমার গায়ে কাটা দিল, তোমার গায়ে কি মণ্ডপ দেখার পর কাটা দিল কি দিল না, কিংবা আমার ব্যাকগ্রাউন্ডে যে তুমি বিজিএম শুনছিলে, সেই বিজিএম তোমার কেমন লাগলো, বা এই পরিবেশটা কেমন লাগলো, একটা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।